নমস্কার। রোজকার অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একই সঙ্গে প্রণাম এবং অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুধ্যান শুরু করব। আজকের অনুধ্যানেও আমরা মায়েরই কথা শুনব, আর মায়ের কথা শুনে মায়ের যোগ্য সন্তান হবার চেষ্টা করব। কেমন? আমরা গতদিন শুনেছিলাম যে মা স্বামী অরূপানন্দজিকে বলছেন যে এই দেশের দুঃখ দুর্দশা দূর করবার জন্যই ঠাকুর এসেছিলেন। এই কথাটাকে আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছিলাম যে এটির একটি গভীর তাৎপর্য আছে, যে শুধুমাত্র পরাধীনতার গ্লানি রয়েছে, মানুষের অভাব রয়েছে, অন্ন বস্ত্রের কষ্ট রয়েছে, ব্রিটিশ শাসকের অত্যাচার রয়েছে, সেইখান থেকে মুক্তি দেবার জন্য, অর্থাৎ স্বাধীনতা আনার জন্য, ভাত কাপড় জোগানোর জন্য ঠাকুর এসেছেন, সেইটি নয়। মানুষের মনগুলিকে নির্ভীক করে তুলবার জন্য, অর্থাৎ মানুষের মতো মানুষ করবার জন্য, মানুষের ভিতরে যে দেবতার মতন শক্তি রয়েছে, সেই শক্তি কেমন করে আচরণে প্রকাশ করতে হয়। আর কর্মযোগের মাধ্যমে আমরা শিখেছি যে আমাদের সমস্ত কর্ম হচ্ছে আমাদের ভিতরে থাকা জ্ঞানের প্রকাশ। তো যদি পরাধীনতাকে, ভাত কাপড়ের অভাবকে আমরা একটা দুঃখ দুর্বিপাক বলে মনে করি, সেই দুঃখ দুর্বিপাকে আমাদের যা আচরণ সেটা আমাদের জ্ঞানের প্রকাশ। তো আমরা সেই সময় অমেরুদণ্ডী প্রাণীর মতন আচরণ করছিলাম ভারতীয়রা, পিঠ পেতে দিচ্ছিলাম ব্রিটিশের হাতে মার খাবার জন্য, আর কিছু স্তাবকতা করে নিজের স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা চালাচ্ছিল। এই রকম যে ব্যবহার, এগুলো কোনোটি মনুষ্য জনচিত ব্যবহার বলে বোধ হয় কি? হয় না। আর এই রকম যে মানুষ, তারা কি ভগবানের খুব কাছাকাছি যাবার মতন নিজেদের তৈরি করতে পেরেছে বলে মনে হচ্ছে? না। তারা ভগবানের, ঠাকুর, মা, স্বামীজি, যে নামেই তার ভগবানকে ডাকুক, তার সঙ্গে নিবিড় সম্পর্ক পাতাবার মতন ক্ষমতা হয়নি। কারণ সম্পর্ক, আত্মীয়তা একটা সমান সমান বৈশিষ্ট্য সম্পন্ন হলেই হয়। একেবারেই বিশাল পার্থক্য থাকলে সাধারণত সেটা হওয়া সম্ভব নয়। আমাদের ক্ষেত্রে যেমন স্ট্যাটাস সিম্বল হচ্ছে গাড়ি বাড়ি, ঠাকুরের ক্ষেত্রে সেইটা না। ঠাকুরের ক্ষেত্রেও ঐশ্বর্যই তিনি মাপেন। সে ঐশ্বর্য ভক্তির ঐশ্বর্য, জ্ঞানের ঐশ্বর্য। কার মনে কতটা ভক্তি রয়েছে সেইটা তার সম্পত্তি। ঠাকুর ওইটি দেখে তার সঙ্গে সম্পর্ক পাতান। তো এইরকম যে মানুষ, তখন আমরা ভারতীয়রা, তারা কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক পাতাবে? তো ভেতরে যে দেবত্ব রয়েছে সেটি একটি যুবক ছেলে, অজানা, প্রায় অশিক্ষিত একটি ছেলে বা একটি মানুষ এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল। একই রকম ভাবে জয়রামবাটির একটি অজানা, অশিক্ষিত, একেবারেই আধুনিকা নন এমন একটি সাধারণ মানের মহিলাও আমাদের দেখিয়ে দিলেন। এই দেখাতে তারা এসেছিলেন শরীর ধারণ করে, আসলে তারা জগৎ পিতা, জগৎ মাতা। মা এখন তার এই জন্মের মায়ের কথা বলছেন স্বামী অরূপানন্দজিকে। কোনো ভক্ত এলে
নাতিন এসেছে নাতিন এসেছে বলে কত খুশি হতেন, কত যত্ন করতেন। তার কাছে এ সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত। কত করে এটি ঠিকঠাক করে রাখতেন। আমার মায়ের নাম ছিল শ্যামা, শ্যামা সুন্দরী। তো দিদিমা পূর্ব বৎসর, মানে এটা 1907 সালের কথা বলছেন মহারাজ, 1906 সালের গোড়ার দিকে দেহত্যাগ করেছিলেন। এইবার ঠাকুরের দর্শনের কথা মা বলছেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো যে আমি চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। এখন আমরা এত দীর্ঘদিন পরেও এই কথাটার মর্ম সঠিকভাবে বুঝতে পারবো না আমাদের এই ছোট্ট মাথার অপরিণত মন মস্তিষ্ক দিয়ে। ঠাকুরের কাজ পুরো জগতের কাজ, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কাজ। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাজের দায়িত্ব তিনি মায়ের হাতে সমর্পণ করে দিয়ে যাচ্ছেন। সেই কাজটা কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ, সে কি আমরা সাধারণ বুদ্ধিতে ধরতে পারি? পারি না। আমরা যদি শুধু সেই সমকালীন অবস্থাটাকে দেখি তাহলে আমরা বুঝব যে দায়িত্বটি তিনি দিয়ে গেছিলেন সেটিও কম কথা নয়। আমরা একটা ছোট্ট সংসার সামলাতে গিয়ে প্রত্যেকে হিমশিম খেয়ে যাই। সেই সংসারের নারী পুরুষ নির্বিশেষের কথাই বলছি, দুজনেই ছোট্ট একটি সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হয়। আত্মীয় পরিজন সবার সঙ্গে তালমিল রেখে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো মতো সম্পর্ক রেখে, তারপরে পয়সার সুব্যবস্থা করে, ছেলে মেয়ের যত্ন করে, তার লেখাপড়ার ব্যবস্থা, এইসব করতে করতে হিমশিম। আর ঠাকুর যে সংসারটা বাঁধছিলেন, তিনি তার সন্ন্যাসী যে সমস্ত ভক্ত হবে, সন্ন্যাসী সন্তান, তারা তখন ছোট ছোট বালক, কলেজ গোয়িং স্টুডেন্ট, তারা বা স্কুলে যায়, সেই সমস্ত ছেলের দল যখন আসছিল তাদেরকে তিনি ভালোবাসার বন্ধনে বাঁধতে শুরু করেছিলেন। তারা কেউ এরকম মানে একেবারে দেখেই দারুণ বিশ্বাসে গদগদ প্রাণ কেউ হয়নি। স্বয়ং নরেন, যার কথা আমরা বলতে গেলে বলি যে ঠাকুরের তিনি বরপুত্র, সে নরেন তো তাকে কোনো মতেই স্বয়ং ভগবান বা ঠাকুর বলতে রাজিই ছিল না। আজকে আমরা যেটা 100 বার বলি, ঠাকুর তো স্বয়ং জগদম্বার হাতের যন্ত্র ছিলেন, মায়ের বিড়াল ছানা ছিলেন। সেই তিনি সর্বক্ষণ মা মা করছেন বলে নরেন ভ্যাঙাতো, কি আপনি ম্যা ম্যা করেন। এই হচ্ছে অবস্থা। প্রত্যেকজনকে তিনি ভালোবাসার বাঁধনে বাঁধছিলেন। একদিন না এলে খোঁজ খবর নিতেন, তাদের জন্য তার প্রাণটা কাঁদতো। যে গাড়িতে যাবার পয়সা পায় না, তার জন্য তার সামান্য আয় থেকে সেই পয়সাটুকুর ব্যবস্থা করতেন। সে গাড়ি করে রাত হয়ে গেলে বাড়ি যাতে ফিরতে পারে, তার যাতে কোনো অসুবিধা না হয়। কার কোনটি দরকার, কে কোনটি খাবে, সব তিনি দেখছিলেন। এই যে বুঝে বুঝে সবটুকু তিনি করছিলেন, তার কারণ হচ্ছে যে তিনি একটি সংসার রচনা করছিলেন। গৃহী ভক্তরাও তার কাছে সমাদর পাচ্ছে। তাদের মধ্যেও অনেককে তিনি আপনার জন করে ডেকে ডেকে নিয়ে আসছেন। তাদের মধ্যে কেউ কেউ তাকে পরীক্ষা করছে যে সত্যই তিনি যেমনি বলেন তেমনটি মানুষ, নাকি মিথ্যাবাদী, নাকি ভণ্ড। কেউ পয়সা রেখে তার অজান্তে তাকে বিচার করছে, কেউ দেখছে যে তিনি গাড়িটা নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন দেখার জন্য গাড়িতে উঠেছেন। গাড়ি থেকে নেমেই সেই বাড়িতে গিয়ে তিনি মহিলা মহলে ঢুকছেন দেখে, এবং সেখানে তিনি অনেকক্ষণ ধরে রয়েছেন, তার কোনো ভক্ত, গৃহী ভক্তের মন সন্দেহে একেবারে উচাটন। সে থাকতে পারল না, বাড়ি ছেড়ে সেও অন্দরমহলে গিয়ে পৌঁছালো দেখার জন্য ঠাকুর কি করছেন।
কেন কি ঠাকুর এক মহিলার ডাকে সেই বাড়িটিতে গিয়েছেন। ঠাকুর যে দুষ্টুমি করছে না কে তা জানে। দেখছেন অপূর্ব এক দৃশ্য, ঠাকুর একটি ৮০ বছরের উপরে বয়স্কা এক বৃদ্ধার সামনে বসে রয়েছেন, প্রায় তার কোলে বসার মতন। ঠাকুরের ভাব একেবারে শিশু, কোলের শিশু সন্তানের মতো। আর সে বৃদ্ধা মা নিজের হাতে খাবার মেখে আমাদের শিশু ভোলানাথ ঠাকুরের মুখে সে খাদ্য, সেই অন্ন তুলে দিচ্ছে, যেন গোপালকে খাওয়াচ্ছে, আদর করছে। আর গোপাল সেও শিশুর মতন সেই অন্ন মুখে নিচ্ছে। সে ৮০ বছরের বৃদ্ধা মহিলা গোপালকে খাওয়াতে পেরেছে। আমাদের ঠাকুর তার কাছে গোপাল। খাওয়াতে পেরেছে বলে তার দু চোখ ভরে জল গড়িয়ে পড়ছে। এই অপরূপ দৃশ্য, এই মধুর দৃশ্য কাছে যারা উপস্থিত সকলে দেখছে। সেই গৃহী ভক্ত সে গিয়ে দেখে লজ্জা পেয়ে যাচ্ছে। এই ভক্ত নিজে স্বীকার করেছেন পরবর্তীকালে, এমন কোনো ব্যভিচার পৃথিবীতে হয় না যা আমি করিনি। তথাপি ঠাকুর তাকে তার কৃপা থেকে বঞ্চিত করেননি। ঠাকুর ধরে রাখছেন। তার ভালোবাসা কারুর জন্যে কম নয়। কেন? তিনি একটি সংসার রচনা করছেন। গৃহী ভক্ত, সন্ন্যাসী ভক্ত। কেন? এই বৃহৎ সংসারের জন্য। এই শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী, এই জগৎ তার সংসার, তার নিজের তৈরি সুন্দর একটি সংসার। এই সংসারে বিশৃঙ্খলা এলে তিনি শৃঙ্খলবদ্ধ করার চেষ্টা করেন। তাই ঢেউ তুলবেন, ঢেউ এদের মাধ্যমে তুলবেন। কিন্তু আমরা যখন দেখি যে ঠাকুর চলে গেলেন এবং এই তার গৃহী ভক্তরা যে যার মতো ঘরে চলে যাচ্ছে, সভার মধ্যমণি নেই, সভা ভেঙে গিয়েছে, অতএব ঘরই ভালো, আর কোথায় যাব। আর সন্ন্যাসী সন্তানেরা কেউ কেউ কনফিউজ, কি করব না করব, কিন্তু আমরা দেখি স্বামীজির লিডারশিপে তারা একত্রিত হয়েছে, কিন্তু তাদের থাকবার জায়গা নেই, তাদের মন সময় সময় অস্থির হয়ে উঠছে। নরেনের মুখেও আমরা বরানগর মঠে কতবার শুনি, হচ্ছেটা কি এত যে ঠাকুর ঠাকুর করছি। অর্থাৎ ছত্রভঙ্গ অবস্থা। মা কামার পুকুরে বসে আছেন, তার খবর বিশেষ কেউই জানে না। একটা ছত্রভঙ্গ অবস্থা। তাহলে ঠাকুরের যে স্বপ্ন যে তিনি ঢেউ তুলবেন, ভক্তির ঢেউ, জ্ঞানের ঢেউ, এই বিশৃঙ্খল সংসারকে আবার শৃঙ্খলাবদ্ধ করবে সেই জ্ঞান, সেই তার ভক্তি, যাতে মানুষ তার মনুষ্যত্ব শুধু নয়, তার ভিতরে যে দেবত্ব রয়েছে, দেবত্বের শক্তি রয়েছে, সেই কর্মে আচরণে তার প্রকাশ করবে। ঠাকুর তো একটি জায়গায় সাধনা করে চলে গেলেন, জগৎকে সেই আলোটা নিয়ে গিয়ে ঘরে ঘরে পৌঁছে দেবে কে? তাই তো সংসার রচনা, তাই তো এদেরকে নিজে হাতে গড়া। তো তারা যদি সব ছত্রভঙ্গ হয়ে যায়, তারা যদি একটা ঠাঁই না পায়, তাহলে কেমন করে হবে? আর এ তো একদিনের ব্যাপার নয়, যুগে যুগে আসতে থাকবে সময়ের হাত ধরে কত তার সন্তান। সেই সকল সন্তানকে আলো দেখাবার দায়ভার কাউকে না কাউকে নিতেই হবে। তিনি যে সংসারটি ওই যে রচনা করলেন গৃহী ভক্ত এবং সন্ন্যাসী সন্তানদের দিয়ে, তারাও তো কালের নিয়মে একদিন চলে যাবে। তারা ওই আলোটি, ওই মশালটা কার হাতে দিয়ে যাবে, কোথায় থাকবে? সে কি নিভে যাবে? ঠাকুরের স্কিম সেটি নয়। তাই ওই ছত্রভঙ্গ অবস্থাকে আবার একত্রিত করার কাজটা করতে হবে। ওই গুরুদায়িত্ব কাউকে পালন করতে হবে। সেই গুরুদায়িত্ব পালনের কাজটা মা করবেন। সংসারে একজন মা হচ্ছেন খুঁটি। খুব ভালো করে লক্ষ্য করবেন, একটি সংসারে বাবা যদি মারা যায়, ২-৪টি ছেলে মেয়ে রেখে মা থাকে, মা কিন্তু রোজগার করেন না,
তথাপি মা কাঁদতে পারেন স্বামী হারিয়েছেন বলে, কিন্তু ছেলে মেয়ের মুখ চেয়ে তারা যাতে ভেসে না যায় তাই মা সেই শিশুপুত্রগুলোর জন্য সমস্ত কিছু করে সেই সংসারটাকে কিন্তু তিনি চেষ্টা করে দাঁড় করান। তিনি হাল ছাড়েন না, কারণ তার ছেলে মেয়েগুলি ভবিষ্যতে অনেক বড় হতে পারে, বড় কাজ করতে পারে। তো আজ যদি সংসার ভেসে যায়, এই ফুলগুলি কুঁড়ি অবস্থাতেই নষ্ট হয়ে যাবে, এরা বিকশিত হবার আর সুযোগ পাবে না। জগৎ তাদের সৌন্দর্য আর কোনো দিনই দেখতে পাবে না, জগৎ তাদের সৌন্দর্য, তাদের সুবাস ভোগ করতে পারবে না। জগতের কল্যাণের জন্যই তো সেই সন্তানেরা। মা, কোনো সংসারের মা ওই জন্যে সহজে ভেঙে পড়লেও সংসার ভাঙতে দেয় না, তিনি কিন্তু খুঁটির মতন দাঁড়িয়ে থাকেন। যেরকমভাবেই হোক তিনি সংসারটার কিন্তু হালটা ধরে থাকেন, নৌকা ঠিক উতরে যায়। কিন্তু উল্টোটা যদি হয়, মা যদি মারা যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই সংসার ভেসে গেছে। খুব স্বাভাবিকভাবেই এখানে মা সেই খুঁটি। মাকে কেন্দ্র করে ওই যে মা অসুবিধায় পড়েছেন, ওটি একটি স্কিম। মা কামার পুকুরে গিয়ে নীরবে নিশ্চুপে শাড়ির মধ্যে ফেঁসো বেঁধে বেঁধে তিনি রয়েছেন, তিনি নুনটি পাচ্ছেন না, লুক্ষা ভাত খাচ্ছেন, এটা স্কিম। রামলাল দাদা চলে যাচ্ছে, এটা স্কিম। তার সঙ্গে কেউ থাকছেন, এটা স্কিম। মায়ের এই কষ্টে আজকে আমরাও যখন কষ্ট পাই, এই খবর যখন সবার কাছে গেল, বলরাম বাবুর স্ত্রী এসে মায়ের দৈন্যদশা দেখলেন যে মা একেবারে নীরব, একটি নালিশ পর্যন্ত নেই, গৃহীভক্তদের কাছে হাত পাতা নেই, সন্ন্যাসী সন্তানদের কাছে কোনো তার খবর পাঠানো নেই। তখন বলরাম বাবুর স্ত্রী গিয়ে কলকাতায় মায়ের খবর দিচ্ছে। এই যে মায়ের প্রতি একটা সবার দরদ তৈরি হলো, সহানুভূতি তৈরি হলো। মাস্টারমশাই দৌড়ে আসছেন, যিনি ঠাকুরের অত সঙ্গ করেছেন, এত ভক্তি, এত শ্রদ্ধা, ঠাকুর তার জীবনটাকে বদলে দিয়েছেন। কথামৃত ভর্তি ভর্তি তিনি ঠাকুরের কথা লিখে গেছেন। তার মাকে এতদিন মনে পড়েনি। মায়ের কষ্টটা কিন্তু ওই ইমোশনটা আনতে সাহায্য করলো, যে সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেল। যে সমস্ত গৃহীভক্তরা বলছিল যে আমরা সন্ন্যাসীদের জন্য পয়সা খরচা করব না তোমাদের মঠের জন্য, তারা মায়ের জন্য পয়সা খরচা করতে লাগলো। মাকে কিছু পয়সা বিভিন্ন জায়গা থেকে জোগাড় যন্ত্র করে তুলে দিচ্ছে। সন্ন্যাসী সন্তানেরা এসে মায়ের দেখাশোনা করছে, মায়ের সঙ্গ আর কেউ ছাড়ছে না। মাকে কেন্দ্র করে সংসারটা আবার একত্রিত হয়ে গেল। এই হচ্ছে মায়ের রোল। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল। টাকা থাকে, ছেলে মেয়ে থাকে, বাড়ি থাকে, ছেলে মেয়ে কেউ মানুষ হয় না সংসারে যদি মা না থাকে। মাই সংসারকে বেঁধে রাখে, ইহজগতেও তাই, এই ক্ষেত্রেও সেই কথাই প্রযোজ্য। মা সংসারটাকে বাঁধতে সাহায্য করলেন। এটি হচ্ছে বেসিক একটা ব্যাপার, যেটাতে কিনা এই সংঘ যে তৈরি হবে, যুগে যুগে কাজ হবে, আর এই সমস্ত কিছুর গোড়াপত্তন কিন্তু ওইটি। মা না থাকলে এই খুঁটি পোতাটা হতো না। সেইটি মায়ের বিশাল রোল। ঠাকুর বলে গেলেন তোমাকে অনেক কাজ করতে হবে, আমার ফেলে যাওয়া বাকি কাজগুলি। মা তখন ভাবছেন কি, পরবর্তীকালে দেখলেন হ্যাঁ অনেক কাজ, তো ওই কাজের শুরু। মা আবার ঠাকুরের কথা বলছেন যে তিনি বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। কলকাতার লোক স্পেসিফিক্যালি বলেছেন। কলকাতা তখন রাজধানী শহর, সেই শহরে অনেক লোভের উপকরণ চতুর্দিকে ঝুলানো থাকে, তাই মানুষ সহজেই আকৃষ্ট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে, বেশি সম্ভাবনা। মফস্বলে, গ্রামে
অত তো বিষয়ের ছড়াছড়ি নেই যেখানে সহজেই কামনাটা উদ্রেক হয়। কিন্তু কলকাতায়, রাজধানী শহরে আছে। আজকাল তো কলকাতার মতো কত শত শহর, এখন মফস্বলেও ওই বস্তু চলে গেছে, লোভের বিষয় অনেক রয়েছে। আর এই ছোট্ট হাতের মধ্যে আমাদের যে পৃথিবীটা আমরা রেখে দিয়েছি, তাতে আমরা সব ছড়িয়ে রেখেছি। আজকে হলে ঠাকুর আর কলকাতার কথা, দিল্লির কথা এরকম বলতেন না, আজকে হলে স্মার্টফোনের কথা বলতেন বা গুগল এর কথা বলতেন, যেখানে সব আছে। তো তুমি তাদের দেখো, তিনি শত বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন। এগুলো মায়ের আর ঠাকুরের নিজস্ব কথা। বলছেন যে তিনি বলে গিয়েছেন শত বৎসর, 100 বছর সূক্ষ্ম শরীরে কোথায় বাস করবেন? ভক্ত হৃদয়ে। ভক্ত হৃদয় হতে হবে। আমার হৃদয় যদি ভক্তিতে পরিপূর্ণ থাকে, তাহলে আমার হৃদয়ে ঠাকুর এসে বসবেন সূক্ষ্ম শরীরে। কতদিন থাকবেন? 100 বছর থাকবেন। এ কি কম কথা? আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে, বিদেশ থেকে অনেক ভক্ত আসবে। এইসব কথা যখন হচ্ছে তখন 1907, তখন অলরেডি আসতে কিন্তু শুরু করে দিয়েছে। যখন ঠাকুর চলে গেলেন, প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। ঠাকুর তো বারণ করে দিয়েছেন যে তুমি লাল পাড় পরো, সরু হোক তবু তুমি একদম সাদা খোলের শাড়ি পরবে না। আর বলা হয় যে মা তো বৈকুণ্ঠের লক্ষ্মী। আগের দিনই দেখেছিলাম যে মা বলছেন আমি বৈকুণ্ঠে লক্ষ্মী হয়ে বসে থাকতুম নারায়ণের পাশে। সেই লক্ষ্মীর স্বামীর কি কখনো মৃত্যু আছে? শরীর ধারণ করেছেন বলে তিনি কালের অধীন, তাই তার মৃত্যু হয়েছে। কিন্তু এমনিতে তো তিনি কখনো বিধবা হবেন না। তাই ঠাকুর বলছেন তুমি কখনো সাদা কাপড় পরবে না বিধবার মতো। তাই মা সংসারের লোক কি বলবে সেইটুকু সামাজিকতা রক্ষার জন্য ওই তার চওড়া লাল পাড়কে ছিঁড়ে সরু লাল পাড় করে পরতেন। হাতে আবার ঠাকুরের দেওয়া ভালোবাসার চিহ্ন, ডায়মন্ড ছাঁট। ধ্যানে দেখা সীতা, সেই সীতা জনক দুহিতা পরেছিলেন বালা, যে মালা ডায়মন্ড ছাঁট। ঠাকুর ধ্যানে বসে সীতাকে দর্শন করলেন, কিন্তু একই সঙ্গে সীতার হাতে একটি বালা আছে সেটি দেখেছেন। এটি আমার ভারী অদ্ভুত লাগে। যা টাকা মাটির সমান দূর করে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁলে পরে শরীর বেঁকে যায়। সীতা মা তিনি একখানা বালা পরে আছেন, সেইটি তিনি ঠিক লক্ষ্য করেছেন। তার আবার ডিজাইনটাও লক্ষ্য করেছেন। অদ্ভুত আমাদের ঠাকুর না? আবার শুধু তাই না, যখনই দেখেছেন সেই থেকে মনের মধ্যে তার ওই ডিজাইনটা রেখে দিয়েছেন সযত্নে। জগতের কোনো কিছুর প্রতি তার আঁট নেই, সীতার হাতের বালার ডিজাইনটা তিনি মনে করে রেখেছেন, ডায়মন্ড ছাঁটের বালা। আর কত ভালোবেসে তিনি মাকে ওই ঠিক ডিজাইনের একটি বালা করে দিলেন। ওইটি খুলতে ঠাকুর না বলছেন, খুলবে না হাত থেকে। আমি কি গেছি? চাইনি তো। কি ভালোবাসা! আমার এইটি ভাবলে ভীষণ ভালো লাগে। আমাদের জীবন থেকে সব ভালোবাসা উধাও হয়ে যাচ্ছে। আর ঠাকুর যে ঠাকুর, যার কিনা কি তার স্ত্রী, কি তার ছেলে, কি সংসার, কি জগৎ জীবন, কিচ্ছু ঠিক নেই। পরনের কাপড়টা বগলে উঠে যাচ্ছে যে কোনো সময়, কাপড়ের ঠিক নেই। আর স্ত্রীর জন্য একটি বালা গড়াচ্ছেন, তা আবার ডায়মন্ড ছাঁটের। সেটি খুলবে না, ইনস্ট্রাকশন। অপূর্ব ভালোবাসা স্ত্রীর প্রতি। তো সেই পড়ে আছেন, স্বামীর ভালোবাসার একটা স্মৃতি
বালা মাও খোলেননি। লোকে কি বলবে, কামার পুকুর একেবারে হদ্দ গ্রাম, বিধবা বলতে তারা বিধবাই বোঝে, মাকে তারা বৈকুণ্ঠের নারায়ণের পাশে বসে থাকা লক্ষ্মী বলে মনে করে না। তাহলে তাদের মুখে কত অপশব্দ, কত নিন্দা সহজে আমরা অনুমান করতে পারি। পান থেকে চুন খসলে আজকের এই আধুনিক সমাজেও 19-20টি হলে লোকে কথা কম শোনায় না, কানাঘুষো চোখ মটকানি চলতেই থাকে। তাহলে মাকে কতখানি সহ্য করতে হয়েছে। তো মায়ের বুক কি ঢিপ ঢিপ করবে না যে এই সমস্ত আপাত দৃষ্টিতে যা অনাচার সেইগুলো নিয়ে আমি যখন ওই গ্রামটিতে যাব এবং একা নিঃসঙ্গ, মায়ের জন্য লাঠি ধরার মতো সঙ্গে কেউ নেই, ভয় হবে না? মা তাই বলছেন যে প্রথম প্রথম বড় ভয় হতো, পরনে লাল কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। তখন কামার পুকুরে রয়েছি, তারপর যখন এরম ভয় করছে আর ভাবছি একটা ছেলে যদি থাকতো, সে তো দেখতো, সে তো আমার হয়ে বলতো ঠাকুর দেখা দিচ্ছেন, দেখা বারবার করে দেখা দিচ্ছেন। তখন ভয় ক্রমে ক্রমে দূর হলো মায়ের মন থেকে। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। মাড়োয়ারি কিনা, তাই খিচুড়ি। রঘুবীর অযোধ্যা তো ইউপি, তাই জন্য হিন্দুস্থানি, মা ওটাকে মাড়োয়ারি বলছেন, তাই জন্য খিচুড়ি খেতে চাইছে। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলাম। হরিশ এই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। হরিশ যাকে উপলক্ষ করে মা আমাদের তার শক্তিমূর্তি দেখিয়েছিলেন, সেইটি হরি সেই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ঢুকে পড়েছে ঘরে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছে। তখন বাড়িতে আর কেউ নাই। আমি কোথায় যাই, তাড়াতাড়ি ধানের গোলা সেই হামারের চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন নিজ মূর্তি এসে গেল। আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালাম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে 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 করে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও। মায়ের তো কারুর প্রতি কোনো অনাদর নেই, সবার স্থান আছে মায়ের কোলে। তো ও বেচারা পাগল মানুষ, মা তাকে বড় স্নেহ করতেন। তো এই যে একটা স্নেহ, এই যে একটা আদর, হরিশ সেটা এই পাওয়ার জন্য এমন পাগলের মতো হয়ে গিয়েছিল যে সে কামারপুকুরে এসে উপস্থিত হয়েছে। তো মা ওই রকম বাইরে থেকে এসেছে আর সে মায়ের পিছন পিছন ঘুরছে, তখন সে পাগলের মতো হয়ে গেছে। তো মা তখন তার নিজস্ব চণ্ডী মূর্তি দেখাচ্ছেন আর কি, হ্যাঁ, একেবারে বসে। মাকে এমনি দেখলে কীরকম মনে হয় ছবিখানির দিকে তাকালে, যে একেবারেই লতানে গাছ বুঝি। তার মুখটি কখনো ঘোমটা ছাড়া ছিল না, ওটা তো ফটো তোলার জন্য। মায়ের কথাটা কখনো কেউ শুনতে পেত না, এমনকি তার সন্ন্যাসী সন্তানরাও খুব কম কেউ শুনতে পেত না, মুখটাও দেখতে পেত না। স্বামী শারদানন্দজি মায়ের ভারী, কত মায়ের সেবা করেছেন, অথচ তিনি সব সময় এই অনুযোগ করতেন, আমি যেন মায়ের ভাসুর, আমার সঙ্গে একবারও মা ঘোমটা খুলে ভালো করে কথা বলে না। মা অবশ্য তার এই আদরের ছেলেটির মনের দুঃখ মৃত্যু শয্যায় মিটিয়ে দিয়েছিলেন খুব করে। মাকে শিশুর মতন, কন্যা সন্তানটির মতন শারদানন্দজি এমনি কোলের মধ্যে ধরে ঝিনুকে করে দুধ নিয়ে খাইয়ে দিয়েছিলেন। মা কারুর অনুযোগ অপূরণীয় রাখেন না। তো কেউ মায়ের কথাটি পর্যন্ত শুনতে পারে না, অন্য আরেকজন কাছে দাঁড়িয়ে থাকে ভায়া হয়ে
সবাই মায়ের কথা শোনে। সেই মা সেটা খ্যাপা পুরুষ মানুষ। এমনি আমাদেরকে বলছে সায়েন্স যে যতই শক্তিমান হোক একজন স্ত্রী শরীরের গঠন বা তার ভিতরের শক্তি সবসময়ই একজন পুরুষের থেকে কম হয়, এটা মানতে হয়। তার উপরে সে খ্যাপা, সে পাগল, সে মাকে ধরবার জন্য দৌড়াচ্ছে, আর মা 7 বার ঘুরে ফেলেছেন, দৌড়ে ফেলেছেন, মায়ের হাঁপিয়ে যাবার কথা। তা নয়, শাড়ি পরা ওই সাদামাটা মহিলা সে চিৎ করে ফেলে দিয়ে তার জিভ টেনে ধরে তাকে ঠাস ঠাস করে থাপ্পড় কষাচ্ছেন। ভিতরের শক্তি সকলের মধ্যে রয়েছে। আমরা মেয়েরা ভাবি আমরা বড় দুর্বল, এদিকে আমরা অনেক আধুনিকা, আমরা শিক্ষিত, আমরা অনেক কিছু কাজকর্ম করি, কিন্তু একটি ফাঁকা জায়গা দিয়ে যেতে হলে ভয়ে ভয়ে সংকুচিত হয়ে চলি। কেন? আমরা কি একটু আত্মরক্ষার জন্য নিজেদের ব্যবস্থা নিজেরা নিতে পারি না? এই যে কোনো কর্ম, যে কোনো চিন্তা আমাদের জ্ঞানের প্রকাশ, কিন্তু আমাদের নির্ভীকতা নেই। নির্ভীক হবার জন্য যেগুলো করার দরকার, মায়ের তো ওই ক্ষমতা আছে, আমার নেই, তাহলে আমাকে ক্যারাটে শিখতে হবে। আমি শিখলাম না, আমি কোনো রকম সাহায্য নিলাম না, আমি চিরকাল ভয়ে ভয়ে কেঁচোর মতন বেঁচে থাকবো। আমি সাজবো গুজবো, আমার সর্বত্র যাবার দরকার থাকবে, কিন্তু চিরকাল আমি প্যারাসাইটের মতন বাঁচবো, আমার বাবা অথবা কেউ আমাকে পৌঁছে দিয়ে আসবে। অথচ আমরা বলবো আমরা পুরুষের সমান হব, এ নারী জন্ম ভালো নয়। কেন উন্নতভাবে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করি না? সব সময় নির্ভরতার মানসিকতা নিয়ে আমরা কেন চলবো? প্রথমে বাবার উপরে নির্ভরশীল, তারপর দাদাদের উপরে নির্ভরশীল, তারপরে স্বামীর উপরে নির্ভরশীল। কেন? চিরকাল সংসারের দিকে হাত পেতে দাঁড়িয়ে থাকবো? আমাকে ভরসা দাও, রক্ষণাবেক্ষণ করো, আমাকে টাকা পয়সা দিয়ে চালাও। আমি কি কখনো উপর হস্ত করব না? আমি কি কখনো কাউকে দেব না? মা এরকম ক্ষমতা রাখেন বলে মায়ের সঙ্গে যে মেয়েরা ঘোরে তারা অত্যন্ত নির্ভয়ে ঘোরে, যে মা সাহসী। ওই লতানে শরীরটা থেকে দরকার মতো তিনি শক্তির প্রকাশ দেখাতে পারেন। আরে লড়াই তো করা যাক। তারপর যদি কখনো অঘটন ঘটে, তখন নিজেরাই নিজেদেরকে ব্লেম করতে থাকি, যে অন্যায় করলো, যে অসম্মান করলো আমাকে, তাকে আমরা দোষ দিই না। বলি ইস, আমার সম্মানহানি হলো। তোমার সম্মানহানি কিসের? যে করেছে সে অন্যায়কারী, তুমি নিজেকে কেন লুকিয়ে ফেলছো? বুক চিতিয়ে চলো, বুক চিতিয়ে বলো যে আমি দোষী নই। দোষটা হয়েছে একটা, সেটা হচ্ছে আমি আমার আত্মরক্ষার ব্যবস্থাটা শিখিনি, জানি না, সেটা দোষ। যাই হোক, আমরা আধুনিক হবার নামেও অনেক কিছু কিন্তু পুরাতনপন্থী। পুরুষের সমান হবার কোনো প্রয়োজন নেই, পুরুষকে টেক্কা দেবার কোনো প্রয়োজন নেই। আমরা মা হলে যথেষ্ট। তাবড় তাবড় পুরুষ, শক্তিমান পুরুষ মায়ের কাছে নত হয়ে প্রণাম করে। কে বড়? মা হলেই চলবে জগতে, পুরুষ হতে যাবার কোনো প্রয়োজনীয়তা নেই। যাই হোক, তো তারপরে যোগিন মহারাজের কথা বলছেন মা বলছেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না। শারদানন্দজি তো পরে, আগে এই যোগিন মহারাজ স্বামী যোগানন্দ মায়ের ভার নিয়েছিলেন। তিনি মাকে নিয়ে তীর্থে গিয়েছিলেন, মায়ের সব কিছু দেখাশোনা করতেন। মা বলতেন, যোগিন যেমন করে আমাকে বোঝে, যেমন করে আমার সব দেখাশোনা করে, এমনটি কেউ করতে পারবে না। যোগিন মহারাজ চলে গেলে মা বড় দুঃখ পেয়েছিলেন। সেই কথা বলছেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না। আমার যোগিনকে কেউ যদি 8 আনা পয়সা দিত, সে রেখে দিত, বলতো মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন। আজকালকার দিনে কি কাকে এমন করে ভালোবাসে? কেউ যদি কোথাও থেকে কিছু উপার্জন করে, কিছু পায়, তো
সঙ্গে সঙ্গে সেটা কিভাবে সে নিজের জন্য খরচা করবে সেই জন্য সে একেবারে প্ল্যানিং করতে থাকে আগে থেকে, হয়তো পাবার আগে থেকেই। যোগিন মহারাজ ৮ আনা পয়সা পেলে সে নিজের জন্য খরচা করতো না, তখন পয়সার ভীষণ টানাটানি। বরানগর থেকে সদ্য তারা বেরিয়ে এসেছে, যেখানে তারা শুধু কিছু ভিক্ষা করে চাল পাওয়া গেছে, সেই চালটাকেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর লঙ্কার ঝোল খাচ্ছে, সেটাও সব সময় জুটতো না। তারা দুটি পয়সা কোথাও থেকে পেলে তবু নিজের জন্য খরচা করছে না। যোগিন মহারাজ করছে না, কি না মা যখন তীর্থে যাবে তখন খরচা করব, এখন আমি রেখে দিই। মা খুশি হবে না? মা বলবে না যে আমাকে যোগিন সব থেকে ভালোবাসতো, অমনটি আর কেউ বাসে না? আমরাও বলবো যদি আমার জন্য এমনটি কেউ করে, এমন করে ভাবে। তো মা এই কথা বলছেন, সর্বক্ষণ আমার কাছে থাকতো, মেয়েদের কাছে থাকতো বলে ওরা সকলে তাকে ঠাট্টা করতো। মানে অন্যান্য সন্ন্যাসী সন্তানেরা যোগিন মহারাজকে খ্যাপাতো যে সবসময় মেয়ে মহলে থাকে। যোগিন মহারাজ কিন্তু তাতে কিছু মনে করতো না, সে থোড়াই মেয়েদের কাছে থাকে, সে তার মায়ের ছেলে, মায়ের সঙ্গে সর্বদা ঘুরে বেড়ায়। যোগিন আমাকে বলতো, মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে। যোগিন যখন দেহ রাখলে, মা তারপর বলছেন, যোগিন যখন দেহ রাখলে সে বললে, মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা, বিষ্ণু, শিব, সবাই এসেছিল যখন যোগিন মহারাজ শরীর ছেড়ে এই ইহলোক ছেড়ে চলে যাচ্ছেন। যার উপরে মায়ের হাত রয়েছে, ভগবান মনে করছে যে এই সন্তানের মনে আমার জন্য এত ভালোবাসা এমনটি আর কারুর নেই, তার উপরে তো মায়ের আশীর্বাদ থাকবেই। আর তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আসবেন না তো কি হবে? তাই ভগবানকে খুব ভালোবাসতে হবে। একটাই ঐশ্বর্য লাগে, কোনো টাকা কড়ি লাগে না, হৃদয় ভরা ভক্তি, ভালোবাসা লাগে, আর কিছু না। আলমারিতে অনেক ধন সম্পত্তি থাকতে পারে, তাতে ও সংসারের মানুষের ভালো লাগতে পারে, ভগবানের কাছে ওটা কিচ্ছু না। ঈশ্বরের কাছে শুধু একটাই জিনিস চাইবার, আমাদের ভক্তি। সেখানে গরিব হলেও তাই, বুক ভরা ভক্তি, সে অগ্রগণ্য ঠাকুরের কাছে আগে জায়গা পাবে। মহারাজ এবার কথা বলছেন, কোন কোন ভক্ত কে কে আমাকে বলতে হবে। মা বলছেন, কাউকে না বলতে পারো? তা তুমি দেখবে যাতে কাউকে না বলি। বলেই ভাবলাম হয়তো কাউকে বলে ফেলবো, কথা রক্ষা হবে না, তাই তখনই বললাম তবে থাক। মানে মহারাজ জিজ্ঞাসা করছেন যে এই যে ঠাকুর কখনো রাম রূপে এসেছেন, কখনো আবার কৃষ্ণ রূপে এসেছেন, আর যখন ঠাকুর আসেন তখন তার পার্ষদরাও ওই কলমির লতার মতন তার টানে লীলা করতে চলে আসেন। এখানে স্বামী অরূপানন্দজি মাকে বলছেন যে আচ্ছা তুমি আমায় বলো যে কোন কোন ভক্ত যারা ঠাকুরের সঙ্গে এসেছিলেন তারা আসলে আগের সময় যখন রাম রূপে বা কৃষ্ণ রূপে এসেছিলেন তখন তারা কে কে ছিলেন। তো মা বলছেন, কাউকে না বলতে পারো অর্থাৎ তোমার পেটে কথা থাকবে, আমি বললে তুমি কাউকে বলে দেবে না তো, অর্থাৎ মা সব জানেন। মহারাজ বলছেন যে তুমি দেখো, মায়ের উপরেই ছেড়ে দিচ্ছে, তুমি দেখো যেন আমি কাউকে না বলি। হ্যাঁ, কিন্তু বলে মহারাজ ভাবছেন যে অত বড় শক্তি হয়তো আমার নেই, আমি হয়তো বলে ফেলবো কাউকে, তখন সত্য রক্ষা হবে না, তাই বলছে তবে থাক। তখন মা নিজেই বলছেন, যোগিনকে অর্জুন বলতেন। মহাভারতের যুগে অর্জুন যিনি, যার রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই অর্জুন হলেন এই জন্মে ঠাকুরের সঙ্গে যিনি লীলা করতে এসেছিলেন সেই যোগিন মহারাজ।
নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন, আর পূর্ণ ঈশ্বর কোটির শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ, মায়ের অন্তরঙ্গ। সেটা আমরা পরবর্তীকালে দেখেছি। এইরূপ দু একজনের কথা আপনা থেকেই মা বলছেন। এরপরে নিজের কথা বলছেন যে বলরাম বাবু বলতেন ক্ষমারূপা তপস্বিনী। কি সুন্দর কথাখানি না! বলরাম বাবু মায়ের সম্পর্কে বলছেন ক্ষমারূপা তপস্বিনী। তপস্বিনী তো বটেই, তিনি বনে জঙ্গলে সতীর মতন গিয়ে শিবের আরাধনা করছেন, তপস্যা করছেন তা নয়। শিবের যে সংসার, সেই সংসার রক্ষা করবার সাধনা তিনি করছেন। ঠাকুরের সংসারের রক্ষা করবার সাধনা করছেন মা। আর তাই তাকে সকলকে ধরে রাখতে হচ্ছে খুঁটি হয়ে, কারণ তিনি তো মা। তাই সবার আগে তার যে বৈশিষ্ট্যটি চোখে পড়ছে সেটি হচ্ছে ক্ষমা। ক্ষমা। ছোট ছোট ক্ষেত্রেও রাধু বেগুন ছুঁড়ে মারছে, লাথি মারছে, পাগলাই মামি সারাক্ষণ গঞ্জনা দিচ্ছে, রামলাল দাদা নিজের ভাইগুলো গঞ্জনা দিয়ে যায়, এগুলো তো নিজের। বাইরের লোক কেউ অপবাদ দিচ্ছে, এই সমস্ত কত শত। আমরা তো শুধু মায়ের অন্য দিকগুলো দেখি, কিন্তু যদি মনে মনে ভাবি তবে এগুলো আমরা খুব ফিল করতে পারবো তৎকালীন সমাজ, সময়কার মানুষগুলোকে দেখে দেখে, যে মাকে কত রকম সহ্য করতে হয়েছে। তিনি ছোট বোন ছিলেন, মেয়ে ছিলেন, স্ত্রী ছিলেন, কিন্তু তিনি তার ওই স্ত্রী শরীর থেকে একটি বৈশিষ্ট্যকেই জগতের উপরে মেলে ধরেছেন, সেটি হচ্ছে তার মাতৃসত্তা। আর মাতৃসত্তার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা। তাই বলরাম বাবু খুব সুন্দর একটি শব্দ চয়ন করে মায়ের এই বিশেষণটি দিয়েছেন, ক্ষমা রূপা তপস্বিনী। কারণ এই ক্ষমা করা কত কঠিন আমরা সবাই জানি। আমরা অনেক সময় সহ্য করতে বাধ্য হই, কিন্তু তার উপরে আমার রাগ থাকে, তাকে ক্ষমা করতে পারি না। চিরকাল কাউকে সেই কথা বলতে গিয়ে বলবো, জানো ও কিরকম, ও আমার সঙ্গে তেমন তেমন করেছিল, অর্থাৎ তার উপরে রাগ আছে, তার মানে তার উপর আমার ক্ষমা ভাব জন্মায়নি, আমি পারিনি, আমি দুর্বল, তাই আমি সবলের অত্যাচার সহ্য করেছি, ক্ষমা করতে পারিনি। ক্ষমার জন্য শক্তি লাগে। মা ক্ষমা করছেন কারণ তার ফার্স্ট প্রায়োরিটি শিবের সংসার সামলানো। এই জগৎ, এই যে ছেলে মেয়ের দল, এই সব হচ্ছে তার উপরে দেওয়া কাজ। শিবের সংসার, তার নিজের সংসার, সেই সংসারকে দাঁড় করানো, যারা আসবে, যারা এসেছে তাদের সকলের জন্য একটা ব্যবস্থা তিনি করে দিতে চান। এ কি সোজা কথা? একজনকে ক্ষমা করতে বুকটা ফেটে যায়, পারি না, সারা জীবন চলে যায়, ডেথ বেডে পর্যন্ত বলি ওর আমি মুখও দেখতে চাই না, ও যেন না আসে। এটা সাধনা, এটা মায়ের সাধনা, তপস্যা। ক্ষমা রূপা তপস্বিনী তিনি, বলছেন বলরাম বাবু। সুন্দর বলেছেন, ভালো লেগেছে। বলেই আবার বলছেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ? এইবারটি বোঝো, আমরা কি মানুষ? সবাই এবার নিজের দিকে তাকাই, নিজের দিকে চোখ ফেলে তাকিয়ে জিজ্ঞাসা করি, আমার ভিতরে কি দয়া আছে? নেই, কম আছে। মায়ের চোখে আমি মানুষ নই। সে তো পশু, মায়ের চোখে আমি পশু। আমি, মা নিজের কথা বলছেন,
আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। আগের দিনই মা বলছেন একজনকে দীক্ষা দিয়ে, তোমার গত জন্মের পাপও আমাকে তুমি দাও। দাও মানে দক্ষিণা, দক্ষিণা স্বরূপ তুমি গত গত জন্মের পাপ আমাকে দাও। কে চায় কেউ কারুর পাপ নিতে? বলছেন দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই আমি কে। কথাবার্তা শেষ হয়েছে, মা বলছেন বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারুর সঙ্গে হয়নি। তারপর বলছেন আমি যখন কলকাতায় যাব তখন তুমি আসবে, আমার কাছে থাকবে। কি সুন্দর নেমন্তন্ন, মায়ের নেমন্তন্ন। এমনটি যদি সন্তান হয় মায়ের নেমন্তন্ন আসবে, খুব বিশ্বাস হয় যে স্বামী অরূপানন্দ পেয়েছেন, তিনিই তার সন্তান, আমি নই। নিশ্চয়ই তাই। এই যে মাকে ভালো লাগছে আমাদের, আমরা এই দুপুরবেলা কোনো সিরিয়াল না দেখে এখানে বসে বসে মায়ের কথা শুনছি, এ তো মাকে ভালো লাগছে বলেই। স্বামী অরূপানন্দজি ঠিক আমাদের মতন দুপুরবেলা বসে বসে মায়ের সঙ্গে গল্প করছে, মায়ের কথা শুনছে, তারও ভালো লাগছে। তাহলে স্বামী অরূপানন্দই মায়ের নেমন্তন্ন পাবে, আমরা পাবো না? এতখানি মা নির্দয় নয়। মা বলছেন যে একটু কেউ তার জন্য যদি করে, তার জন্য যদি একটু কেউ করে, মা তার জন্য সবটুকু করতে পারেন। আর মাঝে মাঝে দয়ায় আত্মহারা হয়ে যায়, তো আমি কেন তার মেয়ে নই, আপনারা কেন নন? আমরা সকলে তার সন্তান, আমরাও নেমন্তন্ন পাবো। পাচ্ছি হয়তো। বলছে আমার কাছে আসবে, আমার কাছে থাকবে। মহারাজ বলছেন তখন তো তিনি সাধু নন, ব্রহ্মচারী নন, এমনকি মন্ত্র দীক্ষাও হয়নি। তিনি ভাবছেন যদিও আমার ভিতরে সাধু হবার খুব ইচ্ছা, তথাপি আমি তখন বাড়িতেই থাকি। মনে ভাবলাম হয়তো ভবিষ্যতে মায়ের ইচ্ছায় আমার তার কাছে থাকা এবং সাধু হওয়া সম্ভব হবে। আজকেই একটি ছেলের সঙ্গে একটু আগে কথা বলছিলাম, ছেলেটির ভারী ইচ্ছা যে সাধু হয়। একটি মাত্র সন্তান সে, বাবা মা একেবারেই রাজি নয়। তো সে ভারী দোলাচলে পড়েছে যে সে কি করবে। কিন্তু মায়ের যদি কৃপা হয়, তিনি যদি টানেন, তবে কিন্তু সব পরিবর্তিত হয়ে যাবে। আমি আরও একটি ছেলেকে জানি যে ছেলেটি এইরকমই, বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা অসুস্থ, ক্যান্সার রোগগ্রস্ত, এবং মাও প্রায় সময় অসুস্থ থাকেন, দিদিও অসুবিধায় থাকে, ছোট্ট সংসার। তারা কেউ রাজি ছিলেন না। একটু একটু করে সইয়ে নিয়ে যখন সন্ন্যাস নিল ছেলেটি, অবশেষে নিয়েছে, সন্ন্যাসী হয়েছে, এখন সে যদি চায়, বাড়ির অবস্থা এমন হয়েছে, সে যদি ভুলেও চায় যে আমি আমার সন্ন্যাস জীবন আর কন্টিনিউ করব না, আমি বাড়ি ফিরে আসব, তো তার বাড়ির লোকজন এখন তাদের এত পরিবর্তন হয়ে গেছে মনের, সাধু জীবনের মাহাত্ম্য তারা এতটাই উপলব্ধি করেছেন যে পারলে তারা ঘাড় ধাক্কা দিয়ে তাকে বেলুড় মঠের দোরগোড়ায় রেখে আসে। এই রকম অবস্থা। পরিবর্তন হওয়া কিন্তু তার কৃপা সাপেক্ষ, প্রার্থনা লাগবে। যখন তখন কিন্তু ওই পরিবর্তন এসে যেতে পারে। মহারাজ কিন্তু সেই রকম বিচারশীল মানুষ, তিনি ছটপট করছেন না, মা তুমি এক্ষুনি আমাকে বলো, হ্যাঁ মা তুমি বলেছো, তুই ইহজন্মের মা বাবা, কাঁদুক আমি চলে আসব, তা কিন্তু ভাবছেন না। তিনি ভাবছেন যে মা যদি ইচ্ছা করেন তবে তার কাছে থাকা এবং আমার সাধু হওয়া সম্ভব হবে, ত্যাগী হওয়া সম্ভব হবে। ড্রেসটা কিছু না, সন্ন্যাসটা অন্তরে, বৈরাগ্যের রং হৃদয়ে ধরে যেন, সেইটি মায়ের কৃপা হলে হবে। মা জিজ্ঞাসা করছেন আশুকে চেনো? উনি তো বাংলাদেশ থেকে এসেছেন, স্বামী অরূপানন্দজি। তো আশু
আশুতোষ বাবু, ইনিও বাংলাদেশের। কাঞ্জিলাল, কৃষ্ণলাল, মায়ের সন্তান সমস্ত, এদেরকে চেনে কিনা জিজ্ঞাসা করছে। বলছে না, আমি চিনি না। এরপর জয়রামবাটির কথা বলছেন যে মহারাজ, যে তিনি যখন জয়রামবাটি এসেছেন তখন ছোট মামি মানে ওই রাধুর মা পাগল হয়ে গিয়েছেন। রাধুর গয়নাগুলো নিয়ে তিনি বাপের বাড়ি চলে গেছেন। তার বাপ গয়নাগুলো কেড়ে নিয়েছেন, আর গয়নাগুলো কেড়ে নিয়েছে বলে ছোট মামি আরো ক্ষেপে গেছে। পাগলি মামি সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও, মা গয়না দাও বলে কাঁদছেন, মানে একেবারেই পুরো দস্তুর পাগল। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরে মা আর আমি কথাবার্তা হচ্ছে। হঠাৎ মা বললেন, যাই 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 বাবা, ওর আমি ছাড়া আর কেউ নেই। ডাকছিলেন মানে সন্ধ্যা হয়ে গেছে। পাগলি খেপি সিংহবাহিনীর মন্দিরে বসে চিৎকার করছে, মা গয়না দাও, মা গয়না দাও। মা ঘরে রয়েছেন, মা বলছে যাই 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 বাবা। অর্থ কি? মা ধরা দিয়ে ফেলছেন মাঝে মাঝে। তা আবার বলছেন ছেলের কাছে, অরূপানন্দজির কাছে, ওর আমি ছাড়া তো কেউ নেই। পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে বলে মা চলে গেল। ওর আমি ছাড়া তো কেউ নেই। যে পাগলি মামি সর্বক্ষণ মাকে গঞ্জনা দেয়, জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। মা আবার তাকে বলেন, মাঝে মধ্যে শোনা গেছে মায়ের জীবনে, আমাকে বেশি রাগিও না, চটিও না, আমি যদি একবার খেপে যাই তাহলে কিন্তু তোমাদেরকে কেউ সামলাতে পারবে না, মা নিজে বলেছেন। হ্যাঁ, তো সেই পাগলি মামি পাগলামি করছে, সিম্পলি পাগলামি করছে, সিংহবাহিনীর মন্দিরে বসে সে কাঁদছে। মা ঘরে বলছেন যাই যাই বাবা যাই। তারপর ছেলের দিকে ঘুরে বলছেন অরূপানন্দজিকে, ওরা আমি ছাড়া তো কেউ নেই, ক্ষমা রূপা বলবে না? যে সর্বক্ষণ গঞ্জনা দিচ্ছে তারও মা ছাড়া কেউ নেই, মায়ের বুকটা ফাটছে, কিন্তু সে বিশুদ্ধ পাগলামি করছে, কিন্তু কাঁদছে। কোথায় এসে কাঁদছে? মায়ের কাছে এসে কাঁদছে, ভগবানের কাছে এসে কাঁদছে, তাই ভগবানের বুক ফাটছে। পাগলির জায়গায় নিজেদেরকে রেখে বসাই তো। যদি একেবারে পাগল হয়ে উঠি, আর আর কেউ নেই সঙ্গে, সবাই সঙ্গ ছেড়ে দিয়েছে, শেষে ভগবানের দ্বারস্থ হলাম আর চিৎকার করে, ঠাকুর তুমি বলে দাও, পথ দেখাও, এই দুঃখ দুর্বিপাকে আমি কোথায় যাব বলে দাও। ও ঠাকুর বৈকুণ্ঠে থাকুক আর যেখানে থাকুক। এই যে মা বললেন যাই যাই বাবা যাই, ও তো আমি ছাড়া কেউ নেই। ঠাকুর ঠিক বুঝবেন যে আমাকেও যেতে হবে, আমার তো ছাড়া ওই ভক্তের আর কেউ নেই। বলছেন আবার পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে, গয়নার জন্য কাঁদছে, তথাপি মা চলে গেলেন। আমি কিন্তু, ব্যাপারটা এখানে শেষ না, মহারাজ বলছেন আমি কিন্তু কান্না আদৌ শুনতে পাইনি। অর্থাৎ সে যে সিংহবাহিনীর মন্দিরে বসে কাঁদছে এটা কিন্তু স্বামী অরূপানন্দজি মায়ের মুখে শুনলেন, তিনি কিন্তু তার কান্না শুনতে পাচ্ছেন না। অতএব এটা ভাবার কোনো কারণ নেই যে মা ঘরে বসে কথাবার্তা বলতে বলতে ওই পাগলির চিৎকার শুনে ওইটি একটু সহানুভূতিশীল হয়ে তিনি আত্মীয় তাই তিনি চলে গেলেন, তা নয়। তিনি শুনতে পাননি, কিন্তু সিংহবাহিনীর কাছে গেছে তো, মাই তো সিংহবাহিনী। প্রতিটি মূর্তিতে মা রয়েছেন, ঠাকুর রয়েছেন। যদি ভক্তি ভরে, যদি বিশ্বাস করে ডাকা যায়, তবে তিনি অবশ্যই আসবেন, আমাদের পথ দেখাবেন। এইটি প্রমাণ হয়, এইটি প্রমাণ হয় মায়ের জীবন থেকে। কন্ডিশন ওইটা যে লুটিয়ে পড়তে হবে, কেঁদে কেঁদে তাকে ডাকতে হবে, ভক্তি আনতে হবে, সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে যার কাছে এসেছি
তিনি উদ্ধার করতে সক্ষম, তিনি স্রষ্টা, তিনি জগতের প্রভু, তিনি আমারও প্রভু। বিশ্বাস রাখতে হবে। তো অত দূর থেকে শোনাও সম্ভব নয়, কিন্তু তার কানে পৌঁছেছে। সিংহবাহিনীর মন্দিরে গিয়ে খেপিকে নিয়ে এসেছেন। পাগলি বলছে, ঠাকুরজি তুমি আমার গয়না আটক করে ফেলেছো, বোঝো। আমরা বলি আমাদের সংসারে কত সমস্যা, কেউ আমাকে বুঝলো না। মা গিয়ে তাকে আদর করে ঘরে এনেছে, তার নিজের বাবা পর্যন্ত তার গয়না কেড়ে নিয়ে ঘর থেকে দূর করে দিয়েছে। সে কাঁদছে, মা গিয়ে আদর করে নিয়ে এলো, সে তা মায়ের উপরেই চড়াও হয়ে বলছে, ঠাকুরজি তুমি আমার গয়না আটক করে রেখেছো, তুমি দিচ্ছ না। মা বললেন, আমার হলে, মানে মায়ের নিজের হলে, আমি কাক বিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম। যদি আমার গয়না তুমি চাইতে, আমি কাকের বিষ্ঠার মতন এটা ফেলে দিতাম। কাক যেমন পটি করে, একেবারেই মূল্যহীন, আমার কাছেও গয়নাগাটি ওই রকমই মূল্যহীন, আমি এটা ফেলে দিতাম এই মুহূর্তেই। মা তারপর রাগ নেই, ক্ষমারূপা, খেপির কথায় আমাকে হাসতে হাসতে বললেন, মহারাজকে বলছেন, গিরিশবাবু বলতেন এটা মায়ের সঙ্গের পাগলি। স্বামী অরূপানন্দজি বলছেন তার স্মৃতিচারণে যে প্রথম প্রথম মাকে আমার মা বলতে খুব লজ্জা হতো, কারণ গর্ভধারিণী মা অল্প বয়সে চলে গেছে, মহারাজের মা ছিল না। একদিন সকালবেলা আমাকে দিয়ে এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠিয়েছেন। যাবার সময় জিজ্ঞাসা করলেন, কি বলবে বলো দেখি। মানে ছোট্টবেলায় মা মরে গেছে তো, তাই কাউকেই আর মা ডাকতে যেন মুখে বাঁধে, তাই মাকে এত আপন করে বুঝেছেন। আপনার আপনি বলতে পারে না, মাকে প্রথম থেকেই তুমি এমনি করে বলে। তথাপি এই যে কখনো কাউকে মা ডাকা অভ্যাস হয়নি, তাই আমাদের মা শারদামণি দেবীকে মা ডাকতে পারছে না। মা কিন্তু ওইটি বুঝেছেন, তাই একদিন কোথাও পাঠাচ্ছেন কিছু খবর দেবার জন্য, পাঠালেই পারতেন, যাও এই খবরটি নিয়ে যাও, বলবে আমি বলেছি। খুব সহজে বললেই বুঝে যাবে যে কে সেইটি বলেছেন, আমাদের মা বলেছেন। মা আবার কাছে ডাকছেন বলে দেবার পরে বলছেন, কি বলবে বলো দেখি। মহারাজ বলছেন যে তিনি আপনাকে এই এই বলতে বলেছেন, এইটা বলে দেব। মা বলছেন, বলবে যে মা বললেন এই কথাটা বলতে। ছোট ছেলে কখনো মা বলেনি, মা বলে কাউকে পায়নি, তাই মা তাকে অমনি করে আপনার করে নিচ্ছেন, প্রথম মা বলতে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন আমি পর নই, আমি তোমার মা। বলবে মা বলতে বললেন। মা শব্দটি মহারাজ লিখেছেন, মা শব্দটি জোরে উচ্চারণ করে মা কয়েকবার বললেন যে তুমি আমাকে মা বলবে, মা বলে ডাকবে। একদিন বেলা 8টা-9টার সময় মা তার ঘর থেকে বাইরে আসছিলেন। উঠোনে একটা ছেলে দাঁড়িয়ে অনন্য দৃষ্টিতে মাকে দেখছিল। মা আস্তে আস্তে হঠাৎ ছেলেটির দিকে ফিরে এসে সস্নেহে তার চিবুকে হাত দিয়ে সহাস্যে আমাকে বললেন, এটি আমার গণেশ। বোধ হলো ছেলেটি বোধহয় কোনো ভক্ত বা কোনো আত্মীয় হবে। একদিন সকালে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ হচ্ছিল। মহারাজ পড়ছিলেন, পড়ে শোনাচ্ছিলেন। মা আর আরও কয়েকজন বসে বসে শুনছিলেন। বিয়ের অংশটি পড়া হচ্ছিল তখন। সেখানে মাকে জগন্মাতা বলে উল্লেখ করে খুব প্রশংসা করা হয়েছে। মা সেইটা খানিকটা শুনে সেখান থেকে উঠে চলে গেলেন, পুরোটা বসে শুনলেন না। এর অল্পক্ষণ আগেই তাকে মাঘ মাসের উদ্বোধন থেকে পড়ে শোনানো হচ্ছিল। মা এক মনে শুনছিলেন। এতে মাস্টার মহাশয়ের কথামৃতের কিছুটা বেরিয়েছিল ওই উদ্বোধনে, আর কেউ সেইখানে ছিল না। এক স্থানে
ছিল এই রকম, সেটা মহারাজ পড়ে শোনাচ্ছিলেন একটু আগেই, যখন পুঁথি পড়ছিল তার একটু আগেই। গিরিশ বলছে একটি সাধ, ঠাকুর বলছে কি? গিরিশ বলছে অহেতুকি ভক্তি। ঠাকুর বলছেন অহেতুকি ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। তখন এইটুকু পড়ে মাকে জিজ্ঞাসা করলেন মহারাজ যে মা, জীব কোটির হয় না, ঈশ্বর কোটির হয়, এর মানেটা কি? মা বলছেন ঈশ্বর কোটি পূর্ণ কাম কিনা, তাই অহেতুক, তার সকল কামনা পূর্ণ হয়ে গিয়েছে, তাই তার উপচাও ভক্তি, তার সবেতেই তার ভক্তি ঠাকুরের প্রতি। এখন তুমি আমাকে কিছু দাও চাই নাই দাও, আমার দিকে ফিরে তাকাও অথবা না তাকাও, তবু ঠাকুর আমি তোমাকে ভালোবাসবো। অহেতুকি ভক্তি, কারণ তার সব কামনা শেষ হয়ে গিয়েছে, কারণ তার মনটি সন্তুষ্ট, তার কোনো কামনাই নেই, তাই সে পূর্ণ কাম। তাই অহেতুক, কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না। এইটুকু শুনে স্বামী অরূপানন্দজি মাকে জিজ্ঞাসা করলেন যে মা, তোমার এই যে সব বিশেষ ভক্তেরা আর ভাইরা, এরা কি সমান? ঠিক কথা, ভাইরা একরকম, তারা তো একবারে সাধারণের মতো জীবনযাপন করে। স্বামীজি যেমন বলেছেন যে সপ্ত মায়ের চালকলা বাঁধা বামুনের দল ভাই, অর্থাৎ স্বার্থ বুদ্ধি নিয়ে চলা লোকজন, তারা জগন্মাতার ভাই, তো তারা স্বার্থ বুদ্ধি নিয়ে চলে। আর এই যে বিশেষ ভক্ত যারা, যাদের মধ্যে কোনো কামনা নেই, কোনো কিছু চাইছে না, আর তারা সর্বক্ষণ চাইছে, সেটা জিজ্ঞাসা করছে এরা দুজনেই কি তোমার কাছে সমান? কোনো গ্রেড আছে? তুমি কি একই দৃষ্টিতে দেখো? মহারাজ নিজেই লিখছেন যে আমার মনের ভাব এই রকম যে ভাই হয়ে যখন জন্মেছেন তখন এরাও উচ্চ আধার এবং অন্তরঙ্গ হবেন, যেমন মঠের মহারাজরা। মানে যদিও পার্থক্য ব্যবহারে আচারে দেখতে পাওয়া যায়, কিন্তু স্বয়ং জগদম্বার ভাই, তবে নিশ্চয়ই তারা একই রকম আধার বিশিষ্ট বলেই তারা ভগবতীর ভাই হয়ে জন্মানোর সুযোগ পেয়েছে। মা কিন্তু সে তার উত্তর দেবার সময় ঠোঁটটাকে কুঁচকে এমন ভাব প্রকাশ করলেন যেন এইটা বলতে চাইছেন কিসের সঙ্গে কিসের তুলনা, শুধু ভাই হলে কি হবে, অন্তরঙ্গ পৃথক বস্তু। এইখানে আমরা আমাদের অনেক উত্তর পেয়ে যাব। কামনা কামনা কামনা, স্বার্থ থেকে কামনার উদ্ভব। কামনার দ্বারস্থ হয়ে আমরা যখন ভগবানের কাছে যাব, তখন ভগবান এমনি ঠোঁটটাকে বাঁকিয়ে বলবেন, বাঁকিয়ে বসে থাকবেন। আর যে শুধু ভগবানের জন্য ভালোবেসে তার কাছে আসবেন, শুধু একটা ভক্তি ভরা হৃদয় নিয়ে, দুজনের দিকে তাকিয়ে মা, ঠাকুর, ভগবান ওইটি বলবেন, দেখো একে, আর এর দিকে তাকিয়ে দেখো। দুইটি হৃদয়ের দিকে তাকিয়ে মা ঠোঁটটি বাঁকিয়ে বলবেন কিসের সঙ্গে কিসের তুলনা। এ আমায় ভালোবাসে, ভক্তি করে, এটি আমার অন্তরঙ্গ, ওইটি আলাদা। তাকে আমি কিছু দিতে পারি হয়তো, কিন্তু সে আমার আপনার জন কখনো হবে না। তার কামনার হয়তো কিছুটা মিটিয়ে দিতে পারি তার কান্নাকাটির চোটে, যেমন ওই পাগলি মামি গয়না দাও বলে কাঁদছেন, মা বলছেন যদি আমার থাকতো আমি কাকের বিষ্ঠার মতো এক্ষুনি তোমার সামনে ফেলে দিতাম। তো যে ভক্ত ভক্তিহীনভাবে শুধু মা তুমি ভগবান, আমায় আমার এই চাই, আমার ওই চাই, আমার সংসারে তাই চাই, আমার ছেলের ওই, তার হয়তো কান্নায় কাটিতে ওই যে মা যে ক্ষমারূপা, দয়ায় তিনি ভুলে যান সব কিছু, দয়া স্বরূপা, করুণার প্রতিমূর্তি, তাই তার কামনার বস্তু হয়তো তাকে দিয়ে দেবেন, কিন্তু সে তার অন্তরঙ্গ হবে না। এখন আমাদের ঠিক করতে হবে
আমরা যে তার সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? এক বুক ভরা ভক্তি, ভালোবাসা, বিশ্বাস নিয়ে দাঁড়াবো, নাকি হাতটি পেতে দাঁড়াবো হৃদয় শূন্য, কিছু দাও মা, আমি ভিখিরি এসেছি? এটা আমাদের ঠিক করতে হবে। আজকের অনুধ্যানে এই পর্যন্তই মায়ের কথা। আবার আমরা মায়ের কথা শুনব, আর মনে মনে সর্বক্ষণ এই বিচার করব, মা কত পরিষ্কার করে বলে গেছেন, মা এত ক্ষমারূপা, এত দয়াবতী, এত করুণা তার সকল সন্তানের জন্য। আমরা দেখেছি যে সন্তানই যার জন্যই হোক না কেন, কামনা প্রসূত হয়েও যদি কাঁদে, মা থাকতে পারেন না, সেই কান্নার চোটে মা ঠিক দৌড়ে যান, সেই ডাক ঠিক ভগবানের কানে পৌঁছায়, তিনি আসেন। কিন্তু তিনি ওই কামনার বস্তুটা দিয়ে ছেলেকে ভুলিয়ে দেবার মতো সে ভুলে চলে যায়, দিয়ে দেয়, ছেলে ভুলে খেলতে চলে গেল। কিন্তু সে তার পাশে বসার যোগ্যতাটা রাখলো না, গল্প করার যোগ্যতাটা রাখলো না। সেই কথা মা বলবে না যে যোগীন আমাকে যত ভালোবাসতো এমন আমাকে কেউ ভালোবাসে না। ভগবানের এই সার্টিফিকেট পাওয়া কি সহজ কথা? কেন কি যোগিন ভালোবাসতো, 8 আনা পয়সা পেলেও খরচা না করে তুলে রেখে দিত, মা খরচা করবে, মা তীর্থে যাবে। ভগবানের জন্য কি আমি অমনি করে আমার হৃদয়ের মধ্যে যত্ন করে আমার ভক্তিটুকুকে সঞ্চয় করে রাখতে পারছি? প্রতি মুহূর্তে মনের দিকে তাকিয়ে তাকিয়ে এই যাচাই করব আমরা, আর ভক্তি ভরে ভরে নেব। তবে মায়ের অন্তরঙ্গ হতে পারবো, যেটা আমাদের ইচ্ছা তাকে ভালোবাসা, ওইটাই তো সম্পদ। শেষ করছি, সকলে ভালো থাকবেন।